গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের একটি আত্মজীবনীমূলক লেখা পরীক্ষা। একটা নির্দিষ্ট বয়সের বাবা মারা মনে করতে শুরু করেন তাদের ছেলেমেয়েরা বোধহয় তাদের আর ভালোবাসে না। বোধহয় তারা এখন ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের সংসার নিয়ে, নিজেদের ছেলে মেয়েদের নিয়ে। তবে এই ব্যাপারে তারা পুরোপুরি নিশ্চিতও হতে পারেন না। এক ধরনের সন্দেহ থাকে, হয়তো এখনও ভালোবাসে, হয়তো বাবা মার প্রতি ভালোবাসা নিঃশেষ হয়নি। এই সংশয় জড়ানো দোদুল্যমান সময়ে বাবা মারা নানান ধরনের ছোটখাটো পরীক্ষা করতে থাকেন। ছেলেমেয়েদের ভালোবাসা এখনও আছে কিনা তা নিয়ে পরীক্ষা। পরীক্ষার ফলাফল নিয়েও তারা সংশয়ে ভোগেন। কোনো ফলাফলই তাদের 100% নিশ্চিত করতে পারে না। আমার মা বর্তমানে এ জাতীয় মানসিক অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছেন। তিনি তাঁর 6টি ছেলে মেয়েকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছেন। তাদের আচার আচরণ থেকে ধরার চেষ্টা করছেন ছেলেমেয়েদের মধ্যে তার প্রতি ভালোবাসা কতটুকু অবশিষ্ট আছে। ভালোবাসা মাপার কোনো যন্ত্র আমাদের হাতে আসেনি। সমস্যাটা এইখানেই। ভালোবাসা ধরতে হয় আচার আচরণে, হাবভাবে। একজনের আচার আচরণের সঙ্গে অন্যের আচার আচরণের কিছুমাত্র মিল নেই বলে ভালোবাসার প্রমাণ সংগ্রহ করাও এক সমস্যা। কাজেই আমার মা নানান ধরনের পরীক্ষা শুরু করলেন। যেমন অনেক দিন পার করে আমার বাসায় এলেন। রাতে না খেয়ে শুয়ে পড়লেন। বললেন শরীর ভালো না। উদ্দেশ্য দেখা তার ছেলে এই খবরে কতটা বিচলিত হয়। সে কি সাধাসাধি করে খেতে বসায় না নির্বিকার থাকে, নাকি অতি ব্যস্ত হয়ে ডাক্তার ডেকে আনে। এই জাতীয় পরীক্ষায় আমি কখনো পাশ করতে পারি না। আমার অন্য ভাই বোনরাও পারে না। সবাই ভাব করে বয়স হয়েছে, এখন শরীর তো খারাপ করবেই। শুধু আমার সর্বকনিষ্ঠ ভাই মায়ের অতিরিক্ত ভক্ত বলে ব্যস্ত হয়ে ওঠে। জোর করে তাকে টেবিলে এনে খাওয়ায়। খাওয়াতে না পারলে তৎক্ষণাৎ ডাক্তার আনতে যায়। তার একজন পরিচিত প্র্যাকটিসহীন ডাক্তার আছে, যাকে যে কোনো সময় কল দিলে চলে আসেন। আমাদের মধ্যে মার ভালোবাসা পরীক্ষায় সেই শুধু অনার্স সহ পাস, আমরা ফেল। আমার বন্ধু মোজাম্মেল হোসেন সাহেবের মাও এই আমার মার মতোই ছেলেমেয়েদের ভালোবাসা আছে কি নেই পরীক্ষা শুরু করেছেন। তিনি শারীরিকভাবে বেশ সুস্থ, তবু একদিন দেখা যায় কোনো এক ছেলে বা মেয়ের কাছে গিয়ে অকারণে অনেকক্ষণ কাশলেন, হাঁচলেন, নিজে নিজের কপালের উত্তাপ দেখলেন। তার উদ্দেশ্য ছেলেমেয়েরা কেউ তার আচার আচরণ দেখে জিজ্ঞেস করে কিনা, মা, তোমার কি শরীর খারাপ? কি আশ্চর্য, তোমার শরীর খারাপ আমাদের বলবে না? দেখি কাপড় পরো, ডাক্তারের কাছে নিয়ে যাই। তিনি বিরস গলায় বলবেন, বাদ দে, ডাক্তারের কাছে কি নিবি, বয়স হয়েছে, গলায় রোগব্যাধি তো হবেই। কথা বলে সময় নষ্ট করো না তোমা, কাপড় পরো, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তিনি আনন্দিত চিত্তে কাপড় পরতে চলে যান। ছেলেমেয়েরা তাকে ভালোবাসে এই ব্যাপারে নিশ্চিত হন। আমার বন্ধু এবং বন্ধুর বোনরা তাদের মার এই ব্যাপারটা জানেন। তারা এখন নিয়ম করে সবাই তাদের মাকে ডাক্তারের কাছে নিয়ে যান। এক একজনের এক এক ডাক্তার। মা মহা খুশি। তার সময় কাটে ডাক্তারের কাছে ঘুরে ঘুরে। আমার মার প্রসঙ্গে ফিরে আসি। তিনি আমাদের নিয়ে অনেক ছোটখাটো পরীক্ষা করলেন। বেশিরভাগ পরীক্ষার ফল হল অনিশ্চিত। নিশ্চিত পরীক্ষা দরকার। কাজেই তিনি সেই পরীক্ষার জন্য তৈরি হলেন। এক সন্ধ্যায় শুনলাম তিনি বেশ কিছুদিন দেশের বাড়িতে গিয়ে থাকবেন। তিনি হয়তো ভেবেছিলেন এটা শুনেই তার ছেলেমেয়েরা চেঁচিয়ে উঠবে, আরে না, অসম্ভব, আপনি দেশে যাবেন কি? না না, দেশে যেতে হবে না। কিন্তু তা বলা হলো না। মা দেশে চলে গেলেন, আর ফেরার নাম নেই। 7 দিনের বেশি যে মহিলা তাঁর ছেলেমেয়েদের না দেখে থাকতে পারেন না, তিনি 1 মাস কাটিয়ে দিলেন। ভাবলেন ছেলেমেয়েরা খোঁজখবর করবে, আসতে না পারলেও চিঠি দেবে। না, কেউ চিঠিও দিল না। তিনি নিজেই লজ্জার মাথা খেয়ে সবার কাছে চিঠি লিখলেন, অতি সংক্ষিপ্ত পত্র। আমি ভালো আছি, আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে না, নামাজ পড়বে, সর্বদা আল্লাহ পাককে স্মরণ করবে, ইতি তোমার মা। আমরা কেউ সেই চিঠির জবাব দিলাম না। আসলে মার অভিমানের গুরুত্বই কেউ ধরতে পারলাম না। এই বয়সে তিনি যে ছেলেমেয়েদের এক জটিল পরীক্ষায় ফেলবেন সেটা কে অনুমান করবে? আমরা ভাবলাম নিজের বাড়িতে থাকতে মার নিশ্চয়ই খুব ভালো লাগছে, ভালো না লাগলে তো চলেই আসবেন। 2 মাস কেটে গেল। আমার ছোট মেয়ে একদিন বলল, আজ রাতে দাদিকে স্বপ্নে দেখেছি, দাদিকে দেখতে ইচ্ছা করছে। তখন আমার মনে হলো, আরে তাই তো, অনেকদিন মাকে দেখি না, বাসাটা খালি। আচ্ছা চলো, মাকে ধরে নিয়ে আসি। মাইক্রোবাস নিয়ে চলে যাই ময়মনসিংহ। সবাইকে খবর দেয়া যাক। ক্ষীণ একটা আপত্তি উঠল, এই গভীর রাতে বাস নিয়ে এত দূর যাওয়াটা কি ঠিক হবে? সেই আপত্তি বাচ্চাদের উৎসাহের কাছে টিকল না।
এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। রাত 11টায় বাস ভর্তি করে আমরা সব ভাই বোন, তাদের বাচ্চা কাচ্চারা রওনা হলাম। ময়মনসিংহ পৌঁছালাম রাত 2টায়। মা তার এক ভাইয়ের বাসায় আছেন, সেই বাসার ঠিকানা জানা নেই। ঠিকানা খুঁজে বাসা বের করতে করতে রাত 3টা বেজে গেল। রাত 3টায় কড়া নেড়ে মার ঘুম ভাঙানো হলো। বাচ্চা কাচ্চারা চেঁচিয়ে বলল, দাদিমা, তোমাকে নিতে এসেছি। মার চোখ ভিজে উঠল। তিনি কপট বিরক্তিতে বললেন, এদের যন্ত্রণায় অস্থির হয়েছি, কোথাও গিয়ে যে শান্তিমতো 2-1 দিন থাকব সেই উপায় নেই। রাত 3টার সময় উপস্থিত হয়েছে, ছেলেমেয়েগুলিরও কাণ্ডজ্ঞান বলতে কিছু নেই। রাত 3টায় দুধের বাচ্চা নিয়ে সব রওনা হয়েছে। রাস্তায় যদি বিপদ আপদ কিছু ঘটত, এদের বুদ্ধিশুদ্ধি কি কোনো কালই হবে না? মা তার বুদ্ধিশুদ্ধি এবং কাণ্ডজ্ঞানহীন ছেলেমেয়েদেরকে বকাঝকা করতে করতে নিজের ব্যাগ গোছাতে শুরু করেছেন। ছেলেমেয়েদের ভালোবাসার টের পাবার যে কঠিন পরীক্ষা মা শুরু করেছিলেন, আমরা সবাই সেই পরীক্ষায় ফেল করতে করতে ভাগ্যক্রমে লেটার মার্ক পেয়ে পাশ করে গেলাম। ঢাকায় ফেরার পথে মনে হল, এই দিন খুব দূরে নয় যখন ভালোবাসার পরীক্ষা নেবার কেউ থাকবে না। পরীক্ষায় পাশ ফেল নিয়ে আমাদের নিশ্চিত হতে হবে না। আমরা সবাই নিজের নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকার অফুরন্ত সুযোগ পাব। বাসের পেছনের সিটে দাদির পাশে কে বসবে তা নিয়ে ঝগড়া হচ্ছে। মার গলা শুনতে পাচ্ছি, তোরা কি যন্ত্রণা করিস, এই জন্যই মাঝে মধ্যে তোদের ছেড়ে চলে যাই। পড়ছিলাম হুমায়ুন আহমেদের একটি আত্মজীবনীমূলক লেখা পরীক্ষা। লেখাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।